অবশেষে উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শুরু। রাজ্যের ৩৬টি বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শুরু করল রাজ্য। সুপ্রিম কোর্টের নির্দেশেই বিজ্ঞপ্তি জারি হয়। আবেদনপত্র চেয়ে বিজ্ঞাপন উচ্চশিক্ষা দফতরের। ২ বছরেরও বেশি সময় বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নেই এবং অবশেষে উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শুরু। উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল সংঘাত আমরা দেখেছি। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য আবেদনপত্র চেয়ে বিজ্ঞাপন দেয় উচ্চশিক্ষা দফতর এবং ২ বছরেরও বেশি সময় বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নেই। রাজ্যের ৩৬টি বিশ্ববিদ্যালয়ে অবশেষে উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শুরু করল রাজ্য। আরো বিস্তারিত জানাবেন শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শ্রেয়সী, কি খবর পাচ্ছ? স্থায়ী উপাচার্য নিয়োগের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু অবশেষে শুরু হলো বলা যায়। সেক্ষেত্রে আমরা জানি যে গত প্রায় ২ বছর ধরে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো স্থায়ী উপাচার্য নেই এবং এক্ষেত্রে ইন্টারিম যে উপাচার্য নিয়োগ, সেই উপাচার্য নিয়োগ ঘিরেও কিন্তু কার্যত রাজ্য এবং রাজ্যপালের সংঘাত চরমে উঠেছিল এবং সেই জায়গা থেকেই কিন্তু কার্যত দেখা গেছিল যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে কিন্তু কার্যত সমস্যা তৈরি হচ্ছিল। ফলে সেই সামগ্রিক নিরিখে গোটা বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় এবং সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ মেনেই কিন্তু কার্যত এই স্থায়ী উপাচার্য নিয়োগের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অবশেষে শুরু হলো। ৩৬টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য এই বিজ্ঞাপন দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে নির্দিষ্টভাবে যারা আগ্রহী ব্যক্তি তারা কিন্তু সেক্ষেত্রে সেই বিজ্ঞাপনের জন্য বিজ্ঞাপনের মাধ্যমে তারা সেক্ষেত্রে আবেদন করতে পারেন, এমনটাই কিন্তু বলা হয়েছে। ফলে কার্যত ইউজিসির যে রুল আছে, সেই রুল মেনেই কিন্তু কার্যত এই নিয়োগ প্রক্রিয়া শুরু হলো, এমনটাই কিন্তু বিজ্ঞাপনে নির্দিষ্টভাবে যে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে সেই ক্রাইটেরিয়া রেখে বলা যেতে পারে। ফলে সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে যে একটা অচল অবস্থার জায়গা তৈরি হয়েছিল, সেই অচল অবস্থার জায়গা কিন্তু কাটার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আমরা জানি যে এক্ষেত্রে সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে জাস্টিস ললিতকে দায়িত্ব দিয়েছিলেন এই যে কমিটিতে, সেই কমিটির চেয়ারম্যান হিসেবে। সার্চ কমিটির এরপরে সার্চ কমিটি তৈরি হবে, তার মাধ্যমে কিন্তু স্থায়ী উপাচার্য নিয়োগ হবে। জাস্টিস ললিত ইতিমধ্যেই তিনি একাধিক বৈঠক করেছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কলকাতায় তিনি এসেছিলেন, একাধিক বৈঠক করেছেন। এই সামগ্রিক সমস্ত কিছুর নিরিখে কিন্তু অবশেষে বিজ্ঞাপন দেওয়া হলো কাগজে আবেদনপত্র চেয়ে এবং তার নিরিখেই কিন্তু যেটা মনে করা হচ্ছে যে এক্ষেত্রে অতি দ্রুত কিন্তু এই ৩৬টা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য যে নিয়োগ, সেই নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।